তার মানে কি রিয়া আমাদের সাথে যাবে না? কত আশা ছিল রিয়াকে নিয়ে, কিন্তু হঠাৎ করেই আপুর পেছন থেকে রিয়া বের হলো। আসলে এ কোনো মেয়ে হতে পারে না, আমার কাছে এমন মনে হচ্ছে। এত সুন্দর মেয়ে দেখলে জানো চোখ কপালে উঠে যায়। তাও আবার পরছে নীল শাড়ি, আবার চোখে চশমা, সব মিলিয়ে একেবারে একটা রাজকন্যার মতো লাগছে। কেউ ওকে বলবেই না যে ও অন্ধ। আমি তো ওকে দেখে যেন পাগল হয়ে গেছি। সত্যি আজকে আমি ওর প্রেমে পড়েছি রিয়ার রূপ দেখে। আপু আমার কানের কাছে একটু জোরে করেই বলল, কিরে দীপু, কই হারিয়ে গেছি? আমি আপুর কথায় একটু চমকে বললাম, না আপু আছি। রিয়াকে কেমন লাগছে রে? আমি বললাম, ইস আপু তোরে কি বলবো, এত এত সুন্দর লাগছে, আমি যেন পাগল হয়ে গেছি। আপু মুখটা লাল করে বলল, দীপু লিমিটের ভিতরে থাক, তোর কিন্তু গার্লফ্রেন্ড আছে, এটা ভুলে যাস না। রিয়া আমাদের কাছে আসলো আর এসে আপুর হাত ধরলো। আপু রিয়াকে বলল, রিয়া তোমার আজকে কেমন লাগছে, এই যে আমাদের সাথে ঘুরতে যাবে? রিয়া বলল, কি বলবো আপু, বলার মতো ভাষা নেই। সত্যি বাইরের আবহাওয়া অনেক সুন্দর। আচ্ছা দীপু ভাই কই? আমি বললাম, এই যে রিয়া, আমি এখানে আছি, আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। রিয়া মুখে হাসি রেখে বলল, আপনার জন্য এতদিন পর বাইরে আসলাম, খুব খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি বললাম, যখন বলছিলাম তখন তো আসতেই চাচ্ছিলেন না। আপু বলল, এই দীপু পরে কথা হবে, এখন রিক্সা ডাক দে। আমি বললাম, আপু তুই আর রিয়া একটা রিক্সা দিয়ে আগে যা, আমি পিছনে পিছনে আসছি। আপু আর রিয়াকে আগে তুলে দিলাম আর আমি পিছন পিছন যাচ্ছি। তবে দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি আমাদের ফলো করছে মনে হয়, কিন্তু এমনটা কেন করছে? তাহলে কি কেউ আমাদের পিছু করছে? কি জানি, হতেও পারে। একটা পার্কের সামনে এসে নেমে পড়লাম। ভিতরে ঢুকে আপু বলল, ফুচকা খাবো। আমি বললাম, যা, আমি দাঁড়িয়ে আছি, আমি এইসব আজব জিনিস খাই না, বুঝি না মেয়েরা এত কি মজা পায় এসবের মাঝে। রিয়া বলল, ভাইয়া আজকে না বললে হবে না, আজকে আমাদের সাথে আপনাকেও খেতে হবে। আমি বললাম, তুমি খাইয়ে দিবে রিয়া, তাহলে আমি খেতে পারি। রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করে নাই, তবুও বেচারি মন খারাপ করে বলল, ভাইয়া আমি যদি দেখতে পারতাম সত্যি আপনাকে খাইয়ে দিতাম। আমি বললাম, তাহলে আমি তোমাকে খাইয়ে দিই রিয়া। রিয়া একটু লজ্জা পেয়ে বলল, এইখানে কিন্তু আপু আছে দীপু ভাই, ভুলে যাইয়েন না। আপু আমার কানের কাছে মুখ দিয়ে বলল, কি ব্যাপার দীপু, তোর হাবভাব তো ভালো লাগছে না, রিয়ার সাথে এত রোমান্টিক মোডে কথা বলছিস কেন? আমি বললাম, তোর কাছে আর লুকিয়ে লাভ নেই আপু, আজকে তোরে একটা সত্যি কথা বলি, আমি রিয়াকে পছন্দ করি, বলতে পারিস ভালোবেসে ফেলেছি। আপু আমার দুই গালে চড় বসিয়ে বলল, তোর লজ্জা করে না? এক মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে এখন আরেক মেয়ের পেছনে পড়ে আসোস? দেখ ভাই, আর ও অন্ধ একটা মেয়ে, ওকে সুখের স্বপ্ন দেখাস না, ভুলে যাস না তোর জন্য অন্য মেয়ে অপেক্ষা করছে। আমি বললাম, ধুর তুই যা তো, আমার বিষয় আমি বুঝে নিব। রিয়া বলল, কি ব্যাপার, দুই ভাই বোনের মাঝে কি নিয়ে এত কথা হচ্ছে? আমি আপুর থেকে দূরে গিয়ে বললাম, কিছু না রে রিয়া। সবাই মিলে ফুচকা খেয়ে একটা বেঞ্চের উপরে বসলাম। এর মাঝে আপু বলে উঠলো, চারিদিকের আবহাওয়া কিন্তু সেই না দীপু। আমি বললাম, আপু, তবে রিয়া তোমার কেমন লাগছে? রিয়া বলল, এই তো অনেকটাই ভালো ফিল করছি, অনেকদিন পর বাইরে বের হলাম। আমাদের পরিবারের সবাই খুব নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবার মতো সময় পার করে, তাই বাসা থেকে কখনো বের হই নাই, তবে আজকে আপনাদের সাথে বের হয়েছি, খুব ভালো লাগছে। আমি হেসে বললাম, তুমি যদি চাও প্রতিদিন আমি তোমাকে এমন জায়গায় নিয়ে আসবো। আপু বলল, আমি এখানে আছি, তোর খেয়াল আছে? আমি আস্তে করে বললাম, আপু তুই একটু দূর থেকে ঘুরে আয়, আমি একটু একান্ত রিয়ার সাথে কথা বলি। আপু বলল, এটা হতে দেওয়া যাবে না, দেখ তুই আমার ছোট ভাই, সে হিসাবে বলছি, রিয়ার স্বপ্ন এমনিতেই ভেঙে গেছে, আর ওকে মিথ্যা স্বপ্ন দেখাস না প্লিজ ভাই, এসব পাগলামো বন্ধ কর, তানিয়া যদি জানতে পারে না। আমি বললাম, তুই যাবি, খালি তানিয়া তানিয়া করিস, তানিয়ার চরিত্র সম্পর্কে যদি জানতি তাহলে আজকে আর এই কথা বলতি না। আপু রেগে বলল, যা মন চাই কর, আমি যাচ্ছি, পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না, দেখিস কি করি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই 500+ কমেন্ট করে দিও। ধন্যবাদ।